ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজটা কিভাবে পড়তে হবে? ঈদুল আজহা ও ঈদুল ফিতরের নামাজ হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব। এই নামাজ 2 রাকাত নামাজ পড়তে হবে। এই নামাজ এবং অন্যান্য নামাজের সাথে সামান্য কিছু পার্থক্য আছে। এই পার্থক্যটা হলো অতিরিক্ত 6টা তাকবীর দিতে হবে। অতিরিক্ত 6টা তাকবীরের মাধ্যমে পার্থক্যটা হবে। সেটা কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ত করতে হবে, আমি এই ইমামের পিছনে অতিরিক্ত 6 তাকবীরের সহিত ঈদুল ফিতরের নামাজ পড়তেছি অথবা ঈদুল আজহার নামাজ পড়তেছি। প্রথমে আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, এরপরে সানা পড়বে। সানা পড়ার পরে 3টা তাকবীর দেবে। আল্লাহু আকবার পর্যন্ত কান পর্যন্ত হাত উঠাবে, ছেড়ে দেবে। আল্লাহু আকবার কান পর্যন্ত হাত উঠাবে, ছেড়ে দেবে। আল্লাহু আকবার বলে হাত বাঁধবে। এরপরে সূরা ফাতিহা পড়বে, সূরা মিলাবে। এইভাবে প্রথম রাকাত পড়বে। আর দ্বিতীয়বার যখন উঠবে, উঠার পরে প্রথমে সূরা ফাতিহা, এরপরে সূরা মিলাবে। রুকুর আগে আল্লাহু আকবার বলে হাত উঠাবে, হাত ছেড়ে দেবে। আল্লাহু আকবার বলে হাত উঠাবে, হাত ছেড়ে দেবে। আল্লাহু আকবার বলে হাত উঠাবে, হাত ছেড়ে দেবে। চতুর্থবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবে। অর্থাৎ যে 6টা তাকবীর, এই 6টা তাকবীর হলো অতিরিক্ত। ঈদের নামাজে কয় তাকবীর দেবে? আন সাঈদ ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ক্বালা সালতু আবা মুসা ওয়া হুযায়ফা। সাঈদ ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আবু মুসা এবং হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুমাকে জিজ্ঞাসা করলাম, কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফিল আযহা ওয়াল ফিতরি, কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহার ভিতরে তাকবীর দিতেন? ফাকালা, অতঃপর তিনি উত্তর দিলেন, ফাকালা আবু মুসা রাদিয়াল্লাহু আনহু তিনি উত্তর দিলেন, কানা ইউকাব্বিরু আরবাআন তাকবীরাহু আলাল জানাইজি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার মতো 4 তাকবীর দিতেন। ফাকালা হুযায়ফাতু সাদাকা, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, সঠিক বলছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 তাকবীর দিতেন প্রতি রাকাতে। অর্থাৎ প্রথমে তাকবীর আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা, এরপরে 3 তাকবীর। তাহলে এখানে বোঝা গেল প্রথম তাকবীরটা তাকবীরে তাহরিমা, আর দ্বিতীয় রাকাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিক 4টা তাকবীর দিতেন, মানে প্রথম 3টা তাকবীর অতিরিক্ত চতুর্থ তাকবীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাইতেন। এখান থেকে বোঝা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর অতিরিক্ত 6টা তাকবীর দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার ক্ষেত্রে সুন্নাত বলছেন। তাকবীরগুলো কিভাবে দেবে? ইমাম সাহেব যিনি খুতবা দিবেন, প্রথম খুতবার ভিতরে ইমাম সাহেব কিভাবে তাকবীরগুলো বলবেন? প্রথম খুতবার শুরুতে ইমাম সাহেব 9 বার ধারাবাহিক তাকবীর দেওয়ার পরে খুতবা শুরু করবেন। আর দ্বিতীয় খুতবার শুরুতে ইমাম সাহেব ধারাবাহিক 7 বার তাকবীর দিবেন, এবং যখন খুতবা কমপ্লিট হয়ে যাবে ধারাবাহিক 14 বার তাকবীর ইমাম সাহেব দিবেন। এটা মুস্তাহাব। আর 2 খুতবার মাঝখানে 3 তাসবিহ, 3 বার সুবহানাল্লাহ বলা পর্যন্ত অপেক্ষা করা। ঈদুল ফিতর ও ঈদুল আজহার ভিতরে পার্থক্য কয়েকটা। একটা পার্থক্য হলো ঈদুল ফিতরের তাকবীর রাস্তা দিয়ে যখন বলতে বলতে যাবে, আস্তে আস্তে বলতে বলতে যাবে, তাকবীরটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আর ঈদুল আজহায় তাকবীরটা জোরে বলতে বলতে যাবে। এই হলো একটা পার্থক্য। আর একটা পার্থক্য হলো ঈদুল ফিতরের দিন সকালবেলায় মিষ্ট কোনো জিনিস যেমন খেজুর, এগুলো খেয়ে যাওয়া মুস্তাহাব। আর ঈদুল আজহার দিন কিছু না খেয়ে সর্বপ্রথম কুরবানির গোশত দিয়ে খাওয়া মুস্তাহাব। এভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ঈদের দিন একটু দেরি করে বের হতেন। তিনি যখন বের হতেন অনেক কান্না করতেন, যার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, যদি আমি নবীর পরে কেউ নবী হইতো আল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহুকে বানাইতেন। এই ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদের দিন কান্না করতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন এত কান্না করেন? তিনি বলেন, ঈদ মানে খুশি। খুশি তো তাদের জন্য যারা রমজান মাসের রোজা, তারাবি এগুলো পড়ার মাধ্যমে আল্লাহর কাছে জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারছে। কিন্তু আমি ওমর তো নিশ্চিত বলতে পারবো না যে আল্লাহকে আমার গুনাহগুলো মাফ করে দিয়েছেন, এই ভয়ে আমি কান্না করতেছি। এই জন্য ঈদের দিন এই খুশি মানে জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারাটাই, এটাই হলো খুশি।
ঈদের শিক্ষা হলো আমরা যে একটা মাস রোজা রাখলাম, তারাবির নামাজ পড়লাম, গুনাহ থেকে বাঁচলাম, বাকি 11টা মাস এইভাবে গুনাহ থেকে বাঁচতে পারা, এটাই হলো ঈদের শিক্ষা। ঈদের নামাজের পরে খুতবা পড়া, এরপরে কিছু দোয়া, এগুলো করা হাদিস দ্বারা প্রমাণিত নাই, বরং ইচ্ছা করলে করতে পারেন। এরপরে ঈদ মোবারক বলা, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। যদি কেউ এমনি বলতে চায় তাহলে বলতে পারবে, কিন্তু আবশ্যক মনে করলে এটা বিদআত হবে। আল্লাহ আমাদের সকলকে উক্ত বিষয়গুলো মানার তৌফিক দান করুন।